আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচ এইচএসসি 25 এর সো এর ওরিয়েন্টেশন লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের হৃদয় ভাইয়া এবং আমার সাথে কিছুক্ষণের মধ্যেই তোমাদের হামিম ভাইয়াও হাজির হবে। তো আমরা দুজন তোমাদের সাথে আজকে এই প্রি মেডিকেল লাইভে যুক্ত হয়েছি। তো তোমরা যারা অপেক্ষা করছিলা 25 ব্যাচ, তোমরা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিও। ওকে, ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিও। ওকে, সো সবাই দ্রুত আমরা একটু জয়েন করে ফেলি আমাদের সাথে টার্গেট ডিএমসি প্রি মেডিকেল ব্যাচের ওরিয়েন্টেশন। ঠিক আছে, সো তোমরা অনেকেই অপেক্ষা করছিলা, আমি জানি অপেক্ষা করতেছিলা। সো অ্যাকচুয়ালি কিছু টেকনিক্যাল কারণে আমরা আসতে পারি নাই। তো আমি এখন একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, সো দ্যাট সবাই একটু ইনফর্মড হও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো 25 ব্যাচের তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখতে পারো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাই। তো দেখো, আমাদের প্রি মেডিকেলে আমরা অলরেডি বলেছি যে আসলে প্রি মেডিকেল কেন, প্রি মেডিকেল কি কারণে দরকার, কেন দরকার, সেগুলো নিয়ে আগে তোমাদের একটু জানতে হবে। তো প্রি মেডিকেলের জন্য আসলে আমাদের যে প্যাটার্নটা থাকে, আমরা প্রথমবার তোমরা জানো যে আমরা টার্গেট ডিএমসি আমরা আগে আমাদের ফুল মেডিকেল কোর্স ছিল। তো এই যে প্রি মেডিকেলের যে ব্যাপারটা, প্রি মেডিকেলের ব্যাপারটা আমরা তোমাদের জন্য এইচএসসি 25 ব্যাচের কথা চিন্তা করে আমরা এটা শুরু করেছি। এবং এই 25 ব্যাচের সাথে চাইলে 26 ব্যাচ যদি মনে করে যে ভাইয়া আমরাও যুক্ত হতে চাই, তাহলে তারাও কিন্তু এই জায়গায় যুক্ত হতে পারবে। তো এই জায়গায় প্রি মেডিকেলের দরকারটা কি আসলে? দেখো, তোমাদের এইচএসসি ধরো আজ থেকে 7-8 মাস পরে, 7-8 মাস পরে হলো বা 7 মাস পরে হলো, তো এরপরে গিয়ে তুমি মেডিকেল কোচিং এ ভর্তি হবা, অফলাইন বা অনলাইন যেখানেই হও। কিন্তু তুমি যখন আগে থেকে তোমার মেডিকেল প্রস্তুতিটাকে গুছাতে পারবা, তুমি যখন দেখবা যে না, আমার এখন থেকে যদি আমি একটু একটু করে পড়ি, একটু একটু করে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য জিনিসটা অনেক ইজি হয়, বেটার হয়। তো সেই আলোকেই কিন্তু আমাদের প্রি মেডিকেল ব্যাচটা চালু করা। এবং সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপার, প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হলেই তুমি কিন্তু আমাদের টি শার্ট এবং কোয়েশ্চেন ব্যাংক পাচ্ছ। সো প্রি মেডিকেলে কেন দরকার, কি দরকার, এই জন্য আমি তোমাদেরই বড় ভাই, আমাদেরই স্টুডেন্ট তানিমকে আমি একটু ডেকে নিব। সো তানিম, এই আসো, যে কি মনে হয় প্রি মেডিকেল? আচ্ছা, প্রি মেডিকেল হচ্ছে যে একদম কমপ্লিট তার মেডিকেল কোর্সের আগে, মানে তার এইচএসসির আগেই তাকে নিজেকে মেডিকেলের জন্য যাচাই করা। তো এই জায়গাটা স্টুডেন্টদেরকে কতটা হেল্প করবে বলে মনে হয়? আচ্ছা, তোমরা যেহেতু এইচএসসি 25 ব্যাচ, তোমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। ধরো টেস্টের আগে তোমাদের বর্ষ 2 থেকে 3 মাস আছে, তারপর ধরো এইচএসসি। তো তোমাদের এখন থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার যে টার্গেট, সেই টার্গেটের সাথে তোমার একটু পরিচিত হওয়া লাগবে। যদি ধরো মেডিকেল টার্গেট যদি থাকে, মেডিকেলে তুমি যে বই ধরো অধ্যায়গুলো তো তুমি অনেকগুলো পড়ে ফেলছো, এখন মেডিকেলে ওই অধ্যায়গুলো থেকে কীরকম প্রশ্ন আসে তোমার এটা অবশ্যই জানা উচিত। ধরো তো মেডিকেল অ্যাডমিশনটা আসলে একটা রেস, এই রেসে তুমি যত আগে থেকে প্রিপারেশন নিবা, তোমার কিন্তু তুমি একদম শেষে গিয়ে তত ভালো করতে পারবা, বা মেন এক্সাম হলে তোমার ডেলিভারিটা তত ভালো হবে। তো এই জন্যই আসলে প্রি মেডিকেলটা দরকার, যে তোমার মেডিকেলে কীরকম প্রশ্ন আসে বা আমার কী স্টাইলে পড়া উচিত। তোমার মধ্যে এখনও যে অধ্যায়গুলো তুমি পড়ছো ভাবতেছো, ওখানে তোমার কোনো গ্যাপ আছে কি না। ধর তুমি একটা টপিক বাদ দিয়েছো যেটা মেডিকেলের জন্য হাইলি ইম্পর্টেন্ট, তাহলে এই ভুলটা তুমি এখন আর করতেছো না। তুমি ভাইয়ের কাছ থেকে বুঝতে পারতেছো যে এই গাইডলাইনটা আমার দরকার। অর্থাৎ তোমরা ভাইয়াদের টাচে থাকতেছো একদম শুরু থেকেই। এমনকি ধরো তোমরা যখন অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবা, তখনও দেখা যাবে যে তোমরা অন্যদের থেকে আগে আসছো। কীভাবে আগে থাকবা? তুমি ধরো এই প্রশ্ন প্যাটার্নগুলো আগে থেকে জেনে আসছো, তুমি এগুলো প্র্যাকটিস করতেছো। আর একটা জিনিস ধরো, তুমি যত বেশি প্রিপারেশন নিবা, সেটা তোমার মাথায় আরো তত দীর্ঘস্থায়ী হবে, বুঝছো? এই জন্যই আসলে প্রি মেডিকেলটা দরকার। এক্স্যাক্টলি। তো আমাদের প্রি মেডিকেলে তুমি যদি দেখো, এই যে তোমাদের তানিম ভাইও কিন্তু আমাদের সাথে থাকবে, এবং তানিম ভাইয়ের কাজটাই হচ্ছে, তানিম ভাই অলরেডি কাজ শুরু করেছে। তানিম, ওই যে ওদের জন্য যে অনুশীলনীর যে প্রজেক্টটা করতেছো, অনুশীলনীর একদম সুন্দর করে ওদের ডিটেইলসে, এই যে ফিজিক্সের অনুশীলনীটা, এটা কতটা ইম্পর্টেন্ট, মানে তুমি যে করতেছো কাজটা, এবং এইটা ওদেরকে
এখন থেকে যদি ওরা এই ক্লাসগুলো করে তাহলে ওদের কি বেনিফিট আসবে, কেমন আসবে? আচ্ছা আমি বলি, ধরো তোমার ফিজিক্সে যে প্রশ্ন আসে মেডিকেলে 20টা প্রশ্ন, তার মধ্যে দেখা যায় যে 15টা বা তারও বেশি আসে আমার অনুশীলনী থেকে, সরাসরি অনুশীলনী থেকে আসে। তো যেটা হয় তোমরা বলতে পারছো ভাইয়া তাহলে ভুল করে কেন, বা স্টুডেন্টরা ভুল করে কারণটা কি? কারণটা হচ্ছে ধরো না বুঝে করে এক, আর 2 নম্বর হচ্ছে ধরো না বুঝে যখন তুমি করবা, তোমার যখন বেসিক ক্লিয়ার থাকবে না অনুশীলনী প্রশ্নগুলোতে, তুমি দেখা যাবে যে ওখানে এক্সামের চাপে ভুল জায়গায় দিয়ে চলে আসবা। তাহলে এখন থেকে যদি তুমি অনুশীলনী প্রশ্নগুলো দেখো, আমি যেটা করি সেটা হচ্ছে তোমার প্রশ্নগুলো ধরো কেটে কেটে স্লাইড করে তোমার একদম প্রপারলি ব্যাখ্যা সহ মেডিকেল আসার মতো সব কিছু গুছিয়ে দেওয়া হয়। তাতে যেটা তোমার লাভ, ধরো এখানে তুমি পাশাপাশি টেকনিকটা শিখতেছো যে ক্যালকুলেশন আমার মেডিকেলে এভাবে করা লাগবে। ধরো মেডিকেলে কিন্তু তোমার ক্যালকুলেটর অ্যালাউড না, তুমি এখন ক্যালকুলেটর দিয়ে 2 + 2 = 4 এটাও বের করতেছো, কিন্তু মেডিকেলে তো আর এই সুযোগটা নাই। তখন ধরো তোমাকে অ্যাজাম্পশন ম্যাথ থেকে শুরু করা বিভিন্ন কিছু দিয়ে তোমার অ্যান্সারটা মিলানোর ট্রাই করা লাগবে। তারপর ধরো তোমাকে অনেক কিছু মেমোরাইজ করা লাগবে, তোমার অনেক কিছু চেক করা লাগবে। তো এইটা তোমরা ধরো ক্লাসের মাধ্যমে আগে থেকেই শিখতেছো। কিন্তু ধরো যারা এই বিষয়গুলো জানে না, ওরা কি করবে, ওরা ধরো অনেকেই করে কি মেন বই অনুশীলনী একদমই পড়ে না, শুধুমাত্র হচ্ছে বোর্ডে কিছু প্রশ্ন সলভ করে। আবার দেখা যায় অনেকে সিকিউ করতে করতে গিয়ে এমসিকিউ করার টাইমই পায় না, কিন্তু অ্যাডমিশন টাইমে এসে তখন ধরো নিজে ভুলটা বুঝতে পারে। কিন্তু তুমি এখন থেকে যদি এগুলো করতে থাকো, যে মেডিকেলে এগুলো জিনিস আসতেছে, তুমি এখন থেকে টাইমটা দিলা, তোমার যেটা লাভ হবে, তুমি অ্যাডমিশন টাইমে এসে নতুন কিছু শিখবা না, বরঞ্চ তুমি কি করবা, জাস্ট শুধু রিভিশন দিবা। তাহলে তোমার যেটা হবে, তোমার সময়টা বাঁচবে, তোমার কনফিডেন্স বেশি হবে, আলটিমেটলি তোমার পরীক্ষা ভালো হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমাদের এইগুলো নিয়ে আরো বিস্তারিত কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে কি হবে, আরেকটা ব্যাপার তোমরা যেটা ভাবো যে প্রি মেডিকেলে আসলে আমাদেরকে মনে হয় ভাইয়া আমরা কিছু বুঝবো না, আমরা কিরকম না, তোমরা আজকে রুটিনটাও তোমরা দেখলে বুঝবা যে তোমাদেরকে যেটা আমরা ধরো মেডিকেলে আমাদের যে কমপ্লিট মেডিকেল কোর্স, হ্যাঁ, যেটা ফুল মেডিকেল, সেখানে যেই চ্যাপ্টারটা আমরা একটা ক্লাসে পড়াই ধরো 2 ঘন্টায়, সেই সেম জিনিসটা তোমাদেরকে আমরা 2টা ক্লাসে অর্থাৎ 4 ঘন্টায় পড়াবো। কেন? কারণ ওই যে তোমরা তো এখনো অনেক কিছু ক্লিয়ার না, অনেক কিছু বুঝো না, অনেক কিছু তোমাদের গ্যাপ থাকে। সো তোমরা ভাবলা ভাইয়া আমরা তো এখন ওই জিনিসটা এত বুঝি না, আমাদেরকে যদি এত তাড়াতাড়ি পড়ান বা এত এইভাবে বুঝায় দেন তাহলে তো টাফ। তো সেই জায়গায় আমরা কিন্তু তোমাদেরকে একদম ভেঙে ভেঙে পড়াবো, ভেঙে ভেঙে, যে দেখো বেশি লোড নাই, তোমার এইচএসসি প্রস্তুতিও তুমি নিবা, সাথে করে একটু একটু করে এটাও আগায় রাখবা। এবং আমরা ক্লাসগুলো এমন থাকবে, যদি তুমি ক্লাসেই 60-70% তোমার পড়াবো, কমপ্লিট করায় দিব। এবং আমাদের এই জায়গায় বেশি লোড থাকবে না, সপ্তাহে 2টা করে ক্লাস নিব, তোমরা এমনিই দেখবা যে আচ্ছা এটা তো ইজি ভাইয়া পারতেছি, আমার খুব একটা প্রেশার হচ্ছে না। এবং প্রি মেডিকেলেরটা করলে কিন্তু মানে প্রি মেডিকেলের যদি ওরা এই যে বায়োলজির যে ক্লাসগুলো করবে, এটাতে কি ওদের এইচএসসি বায়োলজির মানে বলা যায় না না 90% কভার হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কারণ মেডিকেলের জন্য যে বায়োলজি পড়ে তার কি এইচএসসি বায়োলজি নিয়ে কোনো চিন্তা থাকে? না না, এইচএসসি বায়োলজি নিয়ে কোনো চিন্তা থাকবে না। বরঞ্চ ধরো তোমার সিকিউ এ তোমার হয়তো ভয় খেতে পারছে, ভাইয়া সিকিউ এর টপিকগুলো তো ক্লিয়ার হবে না, কিন্তু সিকিউ কিন্তু যে জায়গা থেকে এমসিকিউ বেশি আসে, সিকিউটাও কিন্তু সেখান থেকেই আসে। তো ভাইয়ারা তোমাকে মনে করো অনেক কিছু মনে রাখার টেকনিক বুঝাই দিবে, তাই তোমার কিন্তু পড়াশোনাটা অনেক বেশি ইজি হবে। এক্স্যাক্টলি, এই জিনিসটা। ওকে, সো আমাদের সাথে তুমি পুরো টিচার প্যানেলকে দেখতে পাচ্ছ, আমাদের যে পুরো ডিএমসি টিচার প্যানেল, এবং ফারিয়া আপুকে জানো জিকে এর বস, উনি জিকে কুইন বলি আমরা আপুকে। এবং আমাদের বাকি যে আমি আছি, তোমাদের হামিম ভাইয়া আছে, এবং বাকি ভাইদেরও আমরা গ্র্যাজুয়ালি ইন্ট্রোডাকশনটা করাই নিচ্ছি। সো আমাকে তো চিনোই, আমাকে বিস্তারিত আর তোমাদের কিছু না বলি, সবকিছুই ভাইয়ার এখানে আমাদের এক্সপেরিয়েন্স। আমি হামিম সেই 7 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়িয়ে আসছি, এবং অনলাইনে গত 4 বছরে আমরা প্রায় লক্ষাধিক স্টুডেন্টকে আমাদের ফ্রি এবং পেইড সব মিলে আমরা পড়িয়ে আসছি। আমাদের সাথে ফারিয়া আপু আছে বুয়েটের, এবং আপুর জিকের যে এক্সপেরিয়েন্স, আপু অনেক জায়গায় জিকে পড়িয়েছে, এবং আপুর জিকের এক্সপেরিয়েন্সটা আসলে কম্পেয়ার করা যায় না। হ্যাঁ, সো এমন লেভেলের আপু নিজের ক্লাস এবং স্লাইডগুলো, এবং আপুর জিকে ক্লাস টার্গেট ডিএমসি 4.0 যারা করছে তারাই আপুর ফ্যান হয়ে যায়। এখানে আমাদেরই ব্যাচমেট যে কিনা ঢাকা মেডিকেলে 9ম হয়েছিল, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় 2017 সালে, অ্যালবার্ট দারুণ বায়োলজি পড়ায়, ও আমাদের টার্গেট ডিএমসি 4.0-তেও বায়োলজি পড়াচ্ছে, এবং স্টুডেন্টরা খুবই স্যাটিসফাইড যে ভাইয়া অনেক সুন্দর করে ভেঙে ভেঙে বায়োলজির বেসিক থেকে আমাদেরকে খুব সাবলীল ভাষায় অ্যালবার্ট ভাইয়া আমাদেরকে পড়াচ্ছে। এবং অ্যালবার্ট উত্তরবঙ্গের, তো যারা উত্তরবঙ্গে আছো তারা হয়তো অনেকেই রিলেট করতে পারবা। তানভীর আছে, তানভীর তপু, ও হচ্ছে 5th ইয়ার 2019 ব্যাচের, এইচএসসি 19 ব্যাচ, ঢাকা মেডিকেল কলেজেরই। তো তপু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি কিছু কিছু ক্লাস রাখবে তোমাদের জন্য, যেন ইজি হয়, তোমাদেরও থাকবে, মানে ম্যাক্সিমাম ক্লাস হৃদয় হামিম ভাইয়ারই থাকবে। তবে হয় কি, ভাইয়ার ক্লাস একটানা করতে করতে ভাইয়া হৃদয় ভাইয়ের ক্লাস, হামিম ভাইয়ের ক্লাস, মাঝে মাঝে আমরা ধরো সব সময় ডিম মাংস মাছ খেতে খেতে অনেক সময় আমাদের হয় কি একটু
আজকে একটু ভ্যারিয়েশন ট্রাই করি, আজকে একটু ডিফারেন্ট খাবার ট্রাই করি। সো জিনিসটা হচ্ছে ভাইয়াদের সেম ক্লাস, হামিম ভাইয়া হৃদয় ভাইয়ের ক্লাস তো করতেছই, ভাইয়ারাই নিচ্ছে, বাট মাঝে মাঝে আচ্ছা এই ভাইয়ের এই ক্লাসটা করি, আজকে একটু ভাল লাগবে, ডিফারেন্ট। এবং এখানে প্রত্যেকেই এক্সপেরিয়েন্সড, অফলাইন বলো অনলাইন বলো প্রত্যেকে এক্সপেরিয়েন্স, এবং তারাও তোমাদেরকে আমাদের মাঝে, আমি হামিমের মাঝে, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত থাকবে। এবং এই যে সামনেই আছে তানিম, ও খুবই ওর যে ভর্তি পরীক্ষার ওর রেজাল্ট যদি শোনা হয়, সেখানে ওর মনে করে একটা ছোটখাটো ইতিহাসের পাতা লিখে যাবে। তা আমি তানিমকে বলি, তানিম তোমার ইতিহাসটা একটু 20 সেকেন্ড সময় দেওয়া হলো, 20 সেকেন্ডে শেষ করতে পারবা? 20 সেকেন্ডে তোমার কোথায় কোথায় অ্যাডমিশন রেজাল্টগুলা কি হয়েছে সবগুলা বলো, মেডিকেল থেকেই শুরু করো, তারপরে আগাও। আচ্ছা, আমি হচ্ছে 23-24 শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেলের মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় 15তম, ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম, বুয়েটের সিএসসি 70তম, ঢাবিতে 19তম এবং সিকিউরিটিতে 21তম। আচ্ছা, তো এতটুকুই, মানে তার আরো অন্যগুলা থাকতে পারে, তবে এতটুকুই আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের কাছে এটুকু এনাফ যে ও কিরকম মানে কি লেভেলের স্ট্রাগল করে ও নিজের এই রেজাল্ট অর্জন করছে। তো ও কিন্তু জাস্ট একজন টিচার না, ও তোমাদের জন্য একজন মানে মেন্টর হিসেবে কাজ করবে, যে দেখো ভাই এমনি এমনি পড়তে হবে, কারণ তুমি তার থেকে আরো অনেক কিছু এমন অ্যাডভাইস পাবা যেটা হচ্ছে যে ভাইয়া তো এই রিসেন্টলি এরকম করেছে, আচ্ছা ভাইয়ার এই অ্যাডভাইসগুলো আমাদেরকে আরো অনেক হেল্প করবে, তো এইটা তোমার জন্য অনেক বেশি আরো কার্যকরী হবে। সো মানে একটা কথা আছে যে যে কিনা একটা উঁচু জায়গায় চলে যায়, সে কিন্তু তোমাকে উঁচু জায়গায় টানতে চেষ্টা করে এবং সেই পারে তোমাকে সেই উঁচু জায়গাটায় নিয়ে যেতে, ঠিক আছে? সো তার লক্ষ্যটাই আছে, তার তোমার কাছ থেকে অন্য কোনো চাওয়া নাই, সে অলরেডি উপরে, এবং তার চাওয়া হচ্ছে যে আমার কাছে ও আসুক, সমস্যা নাই, বুঝতে পারছো? সো আমাদের এই প্যানেলটাই যে ডিএমসিয়ান প্যানেল পুরোপুরি ঢাকা মেডিকেল কলেজের, তো আমাদের এটাই লক্ষ্য যে না আমরা ওদেরকেই নিয়ে রাখবো, ওরা আমাদের কাছেই আসুক। ঢাকা মেডিকেল কলেজ মেডিকেলের জন্য সর্বোচ্চ বিদ্যাপীঠ, তাই তো? এটাই ধরা হয়, সব মেডিকেল কলেজই ভালো, সব রকম মেডিকেল কলেজই ভালো, বাট আমাদের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ থাকে। যেমন বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেলের জন্য ঢাকা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা ধরে নেই যে মানে বুয়েট ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট। তো এই যে সর্বোচ্চটা টার্গেট করে কিন্তু আমাদের আগানো উচিত। সো আমাদের প্যানেলটাও এরকম, আমাদের লক্ষ্যটাও টার্গেট মানে টার্গেট ডিএমসি। ওকে, সো এই তানিম হচ্ছে তোমাদের একদম স্পেশালি ফিজিক্সের যত অনুশীলনী, ফিজিক্সের পুরো দায়িত্বটা তানিমের কাছে থাকবে। ফিজিক্স যে অনুশীলনীর যে ম্যাথমেটিক্যাল সলভিং, অনুশীলনী থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কি আসে, সেগুলো পুরো তানিম ভাইয়া তোমাদেরকে গাইড করবে, এবং পার্সোনালিও তোমাদের বিভিন্ন ধরনের গ্রুপের সমস্যায় তানিম ভাইয়া তার গাইডলাইনগুলো প্রদান করবে। আর বাকি বেসিক ক্লাসে তো আমাকে হামিম ভাইয়াকে তোমরা পাচ্ছই, আমাদেরকে তোমরা মেইন বেসিক ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির বেসিক ক্লাসে আমাদেরকেই পাচ্ছ। ওকে, তো এখন এই জায়গায় আমি তোমাদেরকে বলি আমাদের কোর্স ফি, সেখানে তোমরা একটা প্রোমো কোড ইউজ করতে পারবা, সেটা তোমরা লাস্ট পর্যন্ত যদি একটু থাকো তোমরা বুঝবা। তারপরেও আগে একটু বলে দেই, তোমরা যারা দেখো তোমরা যারা প্রোমো কোড দেখো প্রোমো কোড PM2500 এই প্রোমো কোডটা যারা ব্যবহার করবা সবাই দেখো PM2500, তার মানে তুমি 2500 টাকা ডিসকাউন্ট মানে এই প্রোমো কোড ব্যবহার করলে পারবা, এবং তোমার কোর্স ফি হবে তখন 3500। ওকে, এই জিনিসটা তোমাদের আগেই বলে রাখি, এটা হচ্ছে আমাদের PM2500, এই প্রোমো কোডটা ব্যবহার করলে তোমরা সবাই 2500 টাকা ডিসকাউন্ট পাবা। অর্থাৎ তুমি দেখবা যে কোনো জায়গায় মেডিকেল প্রি মেডিকেলগুলো 6000 7000 করে থাকে, তো আমরা তোমাদেরকে এই প্রোমো কোডটা দিয়ে রাখছি, তো তুমি তাহলে তোমার কোর্স ফি হবে 3500, ঠিক আছে? সো এই জিনিসটা সবাইকে আগে একবার বলে দিয়ে রাখি, যদিও ইন ডিটেইলস ধীরে ধীরে তোমরা সবাই পাবা। ওকে, তারপরে দেখো প্রি মেডিকেল কোর্সের অর্থটা কি আসলে, এটা আমরা আগেও বলেছি। প্রি মেডিকেল কোর্সের মেইন জায়গাটা হচ্ছে যে ভাইয়া প্রি মেডিকেলে আমরা কি পড়বো, এটার মানেটা কি। ওই যে তানিম তখন বলতেছিল যে ভাইয়া আগে থেকে যে প্রস্তুতি নেওয়াটা, হ্যাঁ আগে থেকে প্রস্তুতি নিলে, তো আগে থেকে প্রস্তুতি নিলে দেখা যায় যে প্রিপারেশনটা অনেকটা ইজি হয়ে যায় না? সো তানিম তুমি আসলে কিভাবে এইচএসসির আগে নিজে নিজে কিভাবে পড়ছিলা? সো এই জিনিসটাই তো ওদের প্রি মেডিকেলে আমরা ওদেরকে প্রোভাইড করবো, ওইভাবেই করবো। সো কিভাবে আসলে পড়া উচিত সেটাই আগে ওদের বলো, তাহলে ওরা প্রি মেডিকেলের মর্মটা বুঝবে।
ধরো তুমি যখন একদম নিজে নিজে পড়বা তাহলে তোমাকে অনেক কিছু তুমি বুঝবা না যে তোমাকে কীরকম গাইডলাইনের কিন্তু অভাবে ভুগবা, কিন্তু তোমার যখন এই ধরনের প্রি মেডিকেল কোর্সে থাকবা ভাইয়াদের সাথে, ভাইয়ারা কিন্তু তোমাদের বলে দিচ্ছেন যে তোমাকে অ্যাডমিশন টাইমে কীরকম পড়া লাগবে, তাহলে তুমি এখন থেকেই তুমি পর্যাপ্ত সময় পাচ্ছ, তাই না? তুমি এখন থেকে হিসাব করো, তোমার হাতে অ্যাডমিশন পর্যন্ত মিনিমাম 10 মাসের মতো সময় আছে। কিন্তু ধরো তুমি যদি অ্যাডমিশন টাইমে গিয়ে নতুন করে শিখতে চাও, তখন কিন্তু তুমি আর ওই রকম সময় পাবা না, তখন তোমার আলটিমেটলি একটা মেন্টাল স্ট্রেস কাজ করবে। কিন্তু এখন থেকে তুমি শুধুমাত্র যদি পরিচিত হয়ে থাকো যে এই টপিকগুলো পড়া লাগবে, এর টেকনিকটা হচ্ছে এরকম, এইভাবে আমি পড়াটা ইজি করতে পারি, তখন তোমার মনে হবে কি যে তুমি বিষয়টার সাথে পূর্ব পরিচিত। তাহলে তুমি দেখবা অ্যাডমিশন টাইমে গিয়ে তুমি শুধুমাত্র রিভিশন দিচ্ছ, আর ধরো যে অ্যাডমিশন টাইমে গিয়ে যাত্রাটা শুরু করতেছে তাকে নতুন করে পড়া লাগতেছে, প্লাস পড়াটা মাথায় রাখা লাগতেছে, তো তোমার জন্য জার্নিটা অবশ্যই স্মুথ হবে। আরেকটা বিষয় বলে রাখি, ধরো মেডিকেল বা এই ধরনের ভর্তি পরীক্ষায় যারা ভালো করে তারা কিন্তু কখনোই ওই টাইমে পড়ে ভালো করে না। ধর আমি যে এই ভালো রেজাল্টগুলো করছি, বুয়েটে পাইছি, তা মেডিকেলে পাইছি, এটা কিন্তু কখনোই ওই অ্যাডমিশন টাইমে পড়ে না। এটা হচ্ছে আমি একদম ধরো একাডেমিকের প্রথম থেকে আমার টার্গেট ছিল যে আমি ভালো করবো সব কিছুতেই, তখন আমি যেটা করতাম যে আমি ধরো সবগুলো সাবজেক্টই ভালো করে পড়াটাই করতাম, পাশাপাশি মেডিকেলের প্রশ্ন দেখতাম, বুয়েটের প্রশ্ন দেখতাম। তোমরা ধরো যাদের মেডিকেল টার্গেট, তোমরা এখন থেকে ভাইয়াদের সাথে মেডিকেলে কীরকম প্রশ্ন আসে বা আসতে পারে সেটা তোমরা এখন থেকেই বুঝে ফেলতেছো, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে, তুমি নিজে পড়াটাকে গোছানোর পর্যাপ্ত সময় পাবা। এইটাই আসলে তোমার সবচেয়ে বেশি দরকার, যে তোমার প্রস্তুতিটা কতটুকু গোছানো হবে সেটা নির্ভর করতেছে তুমি কত আগে থেকে যাত্রাটা শুরু করতেছো আর কত সিরিয়াসলি এফোর্ট দিচ্ছ। গুড, ওকে। সো আমাদের সাথে আমাদের হামিম ভাইয়া এসে গেছে। সো হামিম ভাইয়া আমাদের সাথে যুক্ত হবে এবং তোমরা জানতে পারবা সবকিছু, হ্যাঁ, আরো ডিটেইলস অনেক কিছু জানবা আমাদের কাছ থেকে। ওকে, সো হামিম চলে আসে। আমরা অলরেডি অনেক কিছু বলছি যে প্রি মেডিকেলের ব্যাপারগুলো কি কি। তো এইখানে এইচএসসি 25 ব্যাচ কেন করবে এবং কি উপকার পাবে, তো ওরা অনেকেই যুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও যারা এখনো ডিলেমায় আছে, যে চিন্তা করতেছে যে আমাদের আর কিছু মানে ভাইয়া করবো কিনা, মানে হবে কিনা ভাইয়া, এখনো বুঝতেছি না, ওরিয়েন্টেশনে একটু কি ভাইয়া এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার করা যায় কিনা, তো সেই জায়গায় কি করা উচিত হবে? আচ্ছা, এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে তোমরা চিন্তা করো, তোমাদের কিন্তু সময় আছে। আমরা যে চিন্তা করি তোমাদের এইচএসসি পরীক্ষা ধরো আমি হচ্ছে মোটামুটি এপ্রিলের দিকে ধরলাম, সেই হিসেবে তোমরা ইনশাল্লাহ এখনো কিন্তু ধরো মাত্র হচ্ছে অক্টোবর হচ্ছে মোটামুটি মাঝামাঝি চলে আসবে কিছুদিন পরেই। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি প্রায় 3 থেকে 4 মাস সামনে তুমি এমন সময় পাবা যেই সময়টাতে তুমি পড়ার অফুরন্ত সময় পাবা, যেটা তুমি এইচএসসির পড়া কাভার করে প্রত্যেকদিন অল্প অল্প করে তুমি প্রি মেডিকেলের জন্য পড়াশোনা গুছাতে পারবা। এই সময়টা তোমরা অবশ্যই পাবা, এবং এটাকেই কিন্তু বাংলাদেশে তোমার মতো 25 ব্যাচের যে স্টুডেন্টরা আছে ওরা এই সময়টাকে ইউজ করবে। ইউজ কিভাবে করবে? এইভাবে প্রি মেডিকেল কোর্সের মাধ্যমে, যাদের মেডিকেল টার্গেট, যাদের মনে করো ইঞ্জিনিয়ারিং টার্গেট তারাও কিন্তু প্রি মেডিকেলটা করে ফেলে, কারণ তারা এটা চিন্তা করে যে সময়টা তোমার গ্যাপ যাচ্ছে, তার চেয়ে ভালো আমি একটা কোথাও যুক্ত হয়ে আমি আমার প্রি মেডিকেল কোর্সটা করে ফেলি, আমার সামনে আমি সবার থেকে অনেক এগিয়ে থাকবো। অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, তুমি যদি ধরো এখন তুমি মনে করো তুমি ভাই সব অধ্যায় বললো না, কিন্তু তুমি অ্যাটলিস্ট 50% পড়া তুমি যদি এইচএসসির আগে গুছাইতে পারো, এটা কিন্তু তোমাকে এডমিশনের সময় অনেক বুস্ট আপ করবে। দেখা যাবে তোমার সাথে আরো 10 জন, তারা একটা পড়া পড়তে, একটা নতুন অধ্যায় তার কাছে এমসিকিউ স্টাইলে পড়তে পুরো অবস্থা খারাপ, কিন্তু তখন তুমি এটা বেনিফিট পাবা, দেখবা কি রে ভাই আমি তো এটা পারি, এই জিনিসগুলো তাই পড়ছি, একটু পড়লে তোমার হয়ে যাচ্ছে, তখন তুমি এডমিশনে বেশি বেশি করে রিভিশন দেওয়ার মতো টাইম পাবা। আর সবচেয়ে বড় কথা, তোমাদের এখন সামনে এইচএসসি পরীক্ষায় যে এমসিকিউ আছে, এই এমসিকিউতে ভালো করার জন্য কিন্তু তোমার আসলে আলাদা কোনো ক্লাস নাই আমাদের, তাই না? আমাদের সবসময় কি হয়, ধরো সবাই আমরা পড়াশোনা করি সিকিউ বেসড, টেস্ট পেপার বেসড, কিন্তু এমসিকিউতে তুমি যদি ভালো করতে চাও তোমাকে কিন্তু প্রি মেডিকেল কোর্স অনেক বেশি হেল্প করবে। প্রি মেডিকেল কোর্সে ধরো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে অনেকটা ধরো একক মাত্রা এগুলো, সেক্ষেত্রে দেখা যাবে তোমার এই এমসিকিউ গুলো আলটিমেটলি তোমার এইচএসসি পরীক্ষাও কাজে লাগবে। সো দেখা যাবে একই সাথে একই প্রিপারেশনে তোমার এইচএসসির এমসিকিউ পার্টটা গুছাবে, আবার একই সাথে তুমি বাংলাদেশের অন্য সকল স্টুডেন্টের সাথে তাল মিলিয়ে সবার সাথে মোটামুটি এক ম্যাচ করে, যারা যারা প্রি মেডিকেল করছে ওইভাবে ম্যাচ করে তুমি এগিয়ে থাকবা, যেটা বেনিফিট তুমি ইনশাআল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে ফিল করতে পারবা। এক্সট্রা তথ্য পড়ার জন্য তুমি সময় পাবা, মেইন বই যদি তোমার কমপ্লিট হয়ে যায়। ওকে, তাহলে আমাদের দেখো আমাদের কোর্সের যে টোটাল ফিচার গুলো আমরা যদি বলি, আমাদের কোর্সের ফিচার কি, একদম তোমার 80+ আমাদের লাইভ ক্লাস থাকবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব মিলায় আমাদের 80+ লাইভ ক্লাস আমাদের থাকবে। আচ্ছা, এই ক্লাসগুলো তোমাকে এমন না যে ভাই আমরা কোনো রকম মানে একটু মানে তাড়াহুড়া করে পড়াবেন, না একটু বেসিক সহ পড়াবেন, কি পড়াবেন, তো এই জিনিসটাই আমরা এখানে তোমাদেরকে এনশিওর করব যে ভাইয়া এইখানে আমরা বেসিক থেকে তোমাদেরকে যতটুকু লাগবে মেডিকেলে যেভাবে লাগবে ধরে ধরে তোমাদের পড়াবো, যেন তোমার ক্লাসের পড়াটা তোমার ক্লাসেই শেষ হয়ে যায়।
ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায় এবং তোমার এইচএসসির আগে যেন তোমার একটা গোছানো প্রস্তুতি তুমি দাঁড় করাতে পারো। এবং তোমাদের বাসায় অলরেডি আমাদের কিছুদিনের মধ্যেই, আগামী 2-3 দিনের মধ্যেই তোমাদের বাসায় এই প্রশ্ন ব্যাংক সম্বলিত একটা প্র্যাকটিস বুক, একটা বই চলে যাবে আমাদের টার্গেট ডিএমসির, যেখানে কিনা বিগত বছরের প্রশ্ন আছে, সাথে করে আমাদের প্র্যাকটিস প্রতি অধ্যায়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ প্রত্যেকটা অধ্যায়ের মানে প্র্যাকটিস করার মতো এমসিকিউ দেওয়া আছে। সো তুমি এগুলো করবা বাসায় বসে। এখন থেকেই যদি তুমি দেখো ভাইয়া, তোমার যদি প্রশ্ন ব্যাংকও সলভ হয়ে যায়, এইচএসসির আগে যদি তুমি প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলতে পারো, দেন তুমি কিন্তু অন্যদের থেকে অনেকটা আগায় আসো। প্রশ্ন ব্যাংক সলভ এটা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট। তুমি যে কোনো পরীক্ষা বলো, সেটা মেডিকেল বলো, এইচএসসিতে যেমন টেস্ট পেপার সলভ, মেডিকেলের জন্য প্রশ্ন ব্যাংক, বুয়েটে বলো, ভার্সিটিতে বলো, প্রশ্ন ব্যাংক সলভ একটা ইম্পর্টেন্ট জায়গা। সো এই ইম্পর্টেন্ট জায়গাটাই যদি তুমি আগে শেষ করে ফেলো, তোমার তো আর কোনো বাধা নাই, তোমার কোনো প্যারা নাই। এবং তুমি যেখানেই যাও, এই যে আমরা মেডিকেল থেকে আমরা যখন পরীক্ষা দিই মেডিকেলের ভিতরে, তখনও আমরা প্রশ্ন ব্যাংক সলভ করি। আমরা মেডিকেল থেকে বের হয়ে আরো বড় ডিগ্রি নিব, সেখানেও প্রশ্ন ব্যাংক সলভ করি। বিসিএস যারা দেয় তারাও দেখবা প্রশ্ন ব্যাংক সলভ করে। কেন? কারণ সেখানের একটা প্যাটার্ন বোঝা যায় এবং সেই আলোকে যদি তুমি পড়ো, তাহলে তোমার পড়াটা আরো সহজ হয়ে যায় এবং দেখবা যে ওইগুলা থেকে অনেক ঘুরে ফিরে অনেক প্রশ্ন আসে, ওই প্রশ্ন ব্যাংকের আলোকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো এইটাই তোমাদের এখন থেকে আমাদের এই বইটা তোমাকে হেল্প করবে। ওকে, এখানে যারা আছে ওদেরকে আমি বলবো যে তোমরা যারাই আছো এখানে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কলেজে যে গ্রুপ আছে, তোমাদের কলেজের গ্রুপ, তোমাদের ফ্রেন্ডদের গ্রুপ, ওই গ্রুপগুলোতে আমাদের লাইফটা একটু শেয়ার করে দাও। একটা কথা বলে আমি তোমাদের সাথে, আমাদের ইন্টারাকশনটা আসলে অনলাইনে হওয়ার কারণে হয়তো সামনাসামনি কখনো আসলে এরকমভাবে দেখা হয় না। নাহলে সামনাসামনি একটা ওরিয়েন্টেশন ক্লাসে কি হয়, ধরো আমাদের স্টুডেন্ট যারা আসছে ওদের সাথে আমরা কথা বলি যে আচ্ছা তুমি কোন কলেজের, হ্যাঁ তুমি কোন কলেজে, তোমরা সবাই ঢাকার, তোমরা সবাই চিটাগাঁয়ে, তোমরা খুলনা, তোমরা রাজশাহী, তোমরা রংপুর, কুমিল্লা, এভাবে আমরা কথা বলি। তো এই ইন্টারাকশনটা আসলে আমাদের অফলাইনে হয়, অনলাইনে কম হয়। তো এই জন্য আমি জানতে চাবো যারা যারা লাইভে আছো, তোমরা কে কোন কলেজে আছো, তোমরা কে কোন কলেজের, আমরা কি তোমাদের কলেজ সম্পর্কে একটু জানতে চাবো, তোমার সাথে পরিচিত হব। কে কোন কলেজের আছো তোমরা কমেন্টে উল্লেখ করো, আমরা দুজনেই পরিচিত হব। এবং ওই কলেজের অন্য কারা কারা লাইভে আছো, যদি একই সাথে থাকো প্রত্যেকে লেখার দরকার নাই, ওইটা শেয়ার করলে হবে। সো ওই কলেজের কারা কারা লাইভে আছো এই প্রি মেডিকেল কোর্স লঞ্চিং, প্রি মেডিকেল ওরিয়েন্টেশন প্রোগ্রামের এই লাইভে কারা কারা তোমরা এইচএসসি পজিটিভ থেকে যুক্ত আছো, তোমাদের সাথে একটু পরিচিত হয়ে যায়। আমি এখন বলবো সবার কথাই। সো যারা যারা আছো এখন আমাদের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রামে, কারণ আমাদের এই আচ্ছা মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের এই কোর্স কিন্তু 6000 টাকা না। হ্যাঁ, এখানে তোমরা একটা প্রোমো কোড ইউজ করতে পারবা, PM2500। হ্যাঁ, এটা তোমরা হচ্ছে পাবা। আবারও বারবার বলে দিচ্ছি, যারা নতুন আসো PM2500, এবং এটার মেয়াদ থাকবে আমাদের 15 অক্টোবর পর্যন্ত। 15 অক্টোবর পর্যন্ত দিলে 2500 টাকা ডিসকাউন্টে 6000 থেকে 2500 বিয়োগ করলে থাকে 3500। এত টাকা মাত্র 3500 টাকায় তুমি কোর্সটা কিনতে পারবা। হ্যাঁ, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি হচ্ছে নরসিংদী সরকারি কলেজ থেকে ইদ্রিস, হাকিমপুর মহিলা কলেজ থেকে তাইয়া আজরাফি, বিএম কলেজ বরিশাল থেকে জারা চৌধুরী, শাহরি হাসান লিখছে APBN, এটা তো বুঝবো না, তুমি একটু পুরোপুরি লেখো। ঢাকা সিটি কলেজ থেকে আছে মুইন নাদিম। সিটি কলেজ থেকে আর কেউ আছো? মুইন এবং আব্দুল সামাদ, রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। চিটাগাং থেকে আছে রাফি, মেজর জেনারেল মাহমুদুল কলেজ বায়োবসের স্টুডেন্ট। হৃদয়ের আলিফুল ইসলাম ও আছে জাল ঢাকা গিয়ে আবার ঢাকা গভর্নমেন্ট কলেজ থেকে রুমন, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ ময়মনসিং থেকে হচ্ছে ওয়াহিদুর রহমান সৌরভ, ফরিদপুর থেকে শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ থেকে মেহনাজ, স্কলারশিপ মেজরটিলা কলেজ থেকে ফয়সাল, গভর্নমেন্ট দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে অর্পি। মানিকগঞ্জে আর কারা কারা আছো দ্রুত কমেন্টে দেখতে চাই। মুশাররফ ফাউন্ডেশন কলেজ কুমিল্লা থেকে। যারা আছো তারা তোমার কলেজে একটা করে ফ্রেন্ডকে মেনশন করো। তোমরা যারা যেই কলেজের আছো ওই কলেজের তোমার একটা করে ফ্রেন্ডকে জাস্ট মেনশন করো। সে হয়তো এখন অনলাইনে নাও থাকতে পারে বা থাকতেও পারে, তাকে একটা করে সবাই যারা আছো একটু মেনশন করো, একজন করে ফ্রেন্ডকে মেনশন করবা। সিনথিয়া জানিতি বলছি, শ্যামল মিয়া শ্রীবর্দী গভর্নমেন্ট কলেজ শ্রীবর্দী শেরপুর, স্কলার্স হোম মেজরটিলা কলেজ থেকে ফয়সাল, নিশা বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম, আর্ম ফোর্স ব্যাটালিয়ন পাবলিক স্টুডেন্ট কলেজ থেকে বগুড়া থেকে জিয়াদ, হাজীগঞ্জ মডেল গভর্নমেন্ট কলেজ থেকে শিমু, মুমিনুন্নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ ময়মনসিং থেকে রিয়া। ময়মনসিং এর অনেক স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট হিসেবে বিভিন্ন কোর্সে আছে। উত্তরা রেসিডেন্সিয়াল থেকে আব্দুল জুবায়ের, নওগাঁ ডিগ্রি কলেজ থেকে স্বাধীন শাহ, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ থেকে লামিয়া সাবিতা এবং জাবের আহমেদ সিজান, ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মহিলা কলেজ। মহিলা কলেজ তাহলে মনে হয় আব্বু বা ভাইয়ের আইডি হবে। মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে ওয়াসিফা মুনতাহা,
নটরডেম কলেজ থেকে শাহপরান, ঢাকা কমার্স কলেজ থেকে সাইমন সাদিক, গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে ইসরাত, মোশাররফ ফাউন্ডেশন কলেজ কুমিল্লা, সো অলরেডি ফ্রেন্ড চলে আসছে একজনের, সোহেল সরকার, বিএফ শাহিন কলেজ থেকে চিটাগাং থেকে, রাহুল শেল দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে, তানিয়া তাসনিম হাসি গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর থেকে, নাজমিন আক্তার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে, নাইমুর রহমান আবির শ্রীবর্দী গভর্নমেন্ট কলেজ থেকে, শ্যামল মিয়া, তাসমিয়া রহমান সাজে মেনশন করছে সবাই, ভেরি গুড। সো গভর্নমেন্ট হাজি মোহাম্মদ কলেজ চট্টগ্রাম থেকে নিসা রায়দা, সাফার মডেল কলেজ থেকে নাইম ইসলাম, মাহবুব রহমান মোল্লা কলেজ থেকে জারিন, নেক্সট হচ্ছে গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ থেকে শাহিব শেখ, কাপিল মুনি কলেজ থেকে নয়ন, ভেরি গুড। কিশোরগঞ্জ গভর্নমেন্ট উইমেন্স কলেজ থেকে, কিশোরগঞ্জ থেকে আছে তৃষা ইসলাম, আফিয়া ফ্রম গফরগাঁও গভর্নমেন্ট কলেজ, উল্লাপাড়া সায়েন্স কলেজ থেকে স্নেহা। সো প্রত্যেকের যে কলেজ, নিজ কলেজের একজন ফ্রেন্ডকে তোমরা এই লাইভে মেনশন করবা, একজন ফ্রেন্ডকে অ্যাটলিস্ট একজন ফ্রেন্ড ওর আইডিটা নিয়ে ওকে মেনশন করতে পারো। ওকে ওকে। সো মোটামুটি অনেক কলেজ থেকে আমরা বাংলাদেশের মানে বিভিন্ন কলেজ থেকে স্টুডেন্টরা আমাদের সাথে লাইভে যুক্ত আছে। সো এই সবার জন্য বলি, তুমি আবার নটরডেম কলেজের হও, কিংবা তুমি মাহবুব রহমান মোল্লা কলেজের হও, কিংবা ময়মনসিংহ এর কোনো একটা কলেজের হও, বা উলিপুর গভর্নমেন্ট কলেজ থেকে হও, কিংবা ময়মনসিংহ এর যে কোনো কলেজ থেকে হও না কেন, তুমি যে কোনো কলেজেরই হও না কেন, এই প্রি মেডিকেল কোর্স কিন্তু তোমাদের সবার জন্য। এই প্রি মেডিকেল কোর্সে তুমি এনরোল করতে পারবা এখন এই 15 অক্টোবর পর্যন্ত PM2500 এই প্রোমো কোড ইউজ করলে 6000 টাকার কোর্স ফি মাইনাস হয়ে 2500 মাইনাস হয়ে 3500 হয়ে যাবে, এবং ওই 3500-র মধ্যেই তোমার বাসায় পোস্ট ব্যাংক যাবে, পোস্ট ব্যাংকের পাশাপাশি টি শার্ট যাবে, পোস্ট ব্যাংকের পাশাপাশি এই টার্গেট ডিএমসি টি শার্টও তোমার বাসায় যাবে। তোমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, ফর্ম ফিল আপের লিঙ্ক। সো তোমরা গতকালকে থেকে মোস্ট প্রবাবলি এটা পূরণ করা শুরু করেছো, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমাদের ডেলিভারি হওয়া শুরু হবে। সো যারা এখনো এনরোল করো নাই, তোমাদের সামনে এখনো সুযোগ, ইনশাল্লাহ তোমরা দ্রুত এনরোল করতে পারো। ভাইয়া কোর্সের মূল্য কত? কি রে ভাই, বাংলা কথা বুঝো না, বাংলা কথা বুঝো না। PM2500 এই প্রোমো কোডটা ইউজ করবা, মানে লিখবা, টাইপ করবা, টাইপ করার পরে দেখবা অটোমেটিক কোর্সের দাম, কোর্সের প্রাইস, কোর্সের মূল্য 6000 থেকে কেটে ডিসকাউন্টে 3500 টাকা হয়ে গেছে। 3500, 3000-এর সাথে একটা 500 টাকার নোট, 3500 টাকা। এইটা দিয়ে তুমি এনরোল করবা, ওই টাকার মধ্যেই তোমার টি শার্ট যাবে, আর এক্সট্রা কোনো পেমেন্ট নাই, কোনো এক্সট্রা কুরিয়ার চার্জও নাই। টি শার্ট এবং বই তোমার কুরিয়ার সেন্টারে ইনশাল্লাহ তোমার কাছে পাঠানো হবে, আশা করি বুঝছো। ওকে, সো সবাই দ্রুত এই প্রোমো কোডটা PM2500 এই প্রোমো কোডটা, আর যদি কারো আরো সমস্যা হয় বন্দি পাঠশালা পেজে মেসেজ করো, তোমাকে প্রোমো কোডটা দিয়ে তোমাকে লিংকও দেওয়া হবে, লিংকটা যদি আমাদের ক্যাপশনে আছে কোর্সের লিংক। আচ্ছা, আর টার্গেট ডিএমসি টি শার্ট এবং বই দ্রুত, যারা যত আগে ভর্তি হবে তাদের কাছে তত দ্রুত এটা পৌঁছে যাবে। আমাদের আর ফিচারের মধ্যে দেখো, টেলিগ্রামে কুইজ আছে, র্যাপিড ফায়ার। তার মানে আমাদের কিন্তু দেখবা আমাদের টার্গেট ডিএমসি 4.0 যারা আছে তাদের প্রতিটা ক্লাসের পর তারা একটা কুইজ পায়, তাহলে কুইজে অংশ নেয়, কয়টা ভুল হলো কয়টা ঠিক হলো, তারা কিন্তু নিজেকে যাচাই করতে পারে। সো এই যাচাইয়ের সুযোগটাও তোমার কাছে থাকবে। এবং তোমরা অনেকেই চিন্তিত যে ভাইয়া আমরা এইচএসসির জন্য, আমরা তো এখন এইচএসসি, আমাদের আরো কয়েক মাস পরে এইচএসসি হবে, সো আমরা এইচএসসি এই কোর্সে ঢুকে আমরা কি কিছু পাবো? এইচএসসি সংক্রান্ত আমাদেরকে কি কোনো ধরনের সাপোর্ট দেওয়া হবে? ইয়েস ভাইয়া, তুমি এইচএসসি স্পেশাল সাজেশন ক্লাস কিছু পাবা, যে ভাইয়ারা তোমাদেরকে বলে দিব, ধরো একটা চ্যাপ্টারে এই জিনিসগুলো পড়বা, এক ক্লাসে ধরো আমি তোমাকে বলে দিলাম যে এই 2 চ্যাপ্টারের এইগুলা সিকিউ, এগুলা ভালো করে এখন থেকে পড়ো, এমসিকিউ এর জন্য এগুলা পড়ো। এই সাজেশন ক্লাসটা তোমাদেরকে আমরা প্রোভাইড করব। দাগানো বইয়ের পিডিএফ একদম কোর্সে ঢোকার সাথে সাথে তুমি পেয়ে যাবা। অর্থাৎ দেখো, মেডিকেলে না মানে তুমি পুরো বই মুখস্থ করে কোনো লাভ নাই, তোমাকে ইম্পর্টেন্ট লাইনগুলা বারবার পড়ে সেগুলোই মুখস্থ রাখতে হবে। তো সেজন্য আমাদের এক্সক্লুসিভ যে পিডিএফ গুলো থাকে সেগুলো যখন তুমি পেয়ে যাবা, তখন তুমি ওইখান থেকে তুমি দেখবা ওগুলা পড়তে পড়তে মানে তুমি ওগুলাই দাগায় দাগায় নিজের বইয়ে দাগায় ফেলবা। মেডিকেলে মূল বইটাই আসল, মূল বইটাই আসল। সো মূল বইয়ে যখন তুমি এগুলা পড়ে ফেলবা, তখন তোমার কাছে কিন্তু আর তেমন কোনো প্রেশার মনে হবে না, তোমার তখন এমনিই দেখবা তুমি এগুলা পারতেছো। সো এই কারণে দাগানো বইয়ের পিডিএফটা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল। সো সেগুলো তোমাকে শুরুতেই আমরা প্রোভাইড করে দিব। এবং আমাদের ক্লাস নোট তো পাবা, আমরা যে ক্লাসে পড়াবো ওই নোটও তোমরা পাবা, ক্লাসের সাথে ওয়েবসাইটে চলে যাবে, এবং দাগানো বইয়ের এটাও পাবা। অতিরিক্ত তথ্যের পিডিএফ পাবা, যেমন তোমাদের অন্যদিকে এত ঘুরপাক খাইতে হবে না যে ভাইয়া এই লাইন ওইখানে আলিম স্যার বা আজমল স্যারের এগুলা নিয়ে
তুমি এখান থেকেই এগুলা পেয়ে যাবে, অতিরিক্ত তথ্য তুমি আমরা যেগুলো দিব তুমি দেখবা আলিম স্যারের এই তথ্যগুলো পড়তে হবে, সো তুমি ওইখানে এমনিই প্রি মেডিকেলে এখন থেকেই কিন্তু তুমি মোটামুটি একটা আইডিয়া করে নিতে পারবা। অনুশীলনী সলভ ক্লাস, এই যে তোমাদের একটু আগে তানিম ভাইয়া ছিল, ভাইয়া কিন্তু অলরেডি অনুশীলনী সলভ ক্লাস রেকর্ড করা শুরু করে দিছে। সো তুমি একটা চ্যাপ্টার পড়বা, অনুশীলনী ক্লাস করবা, কারণ মনে রাখবা ফিজিক্সে ইটস অল অ্যাবাউট অনুশীলনীর এমসিকিউ, ফিজিক্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো কেমিস্ট্রিও। তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি এদের তুমি কি পাচ্ছ, অনুশীলনীর সলভ ক্লাস পেয়ে যাচ্ছ, অনুশীলনীর সলভ ক্লাস কিন্তু তুমি পাবা। তো এইগুলা তোমাকে আরো হেল্প করবে শেষ মুহূর্তে, স্পেশালি যে না ভাই আমাকে এগুলা লাগবে, আমাদের এটা দরকার, আমরা এটা কি করব না করব সেটাও হয়ে যাচ্ছে। তারপরে আসো জুম গাইডলাইন সেশন। তো আমাদের একটা করে গাইডলাইন সেশন হবে যে যেখানে তোমাদেরকে আইডিয়া দিব, মানে তোমাদের সমস্যাগুলো শুনবো, তোমাদের কি পড়ার আপডেট সবকিছু নিয়ে জানবো। এবং আসো আমাদের এক্সাম সিস্টেমটা একটু দেখো, আমরা অধ্যায় ভিত্তিক এক্সাম রাখবো, প্রতিটা অধ্যায় শেষ হবে এক্সাম, অধ্যায় শেষ হবে এক্সাম, তারপরে লাস্টের দিকে তোমাদের পেপার ভিত্তিক এক্সাম এবং ফাইনাল মডেল টেস্টও রাখা হবে। যখন তোমাদের পুরো সিলেবাস শেষ তখন তোমাদের জন্য আমরা এই সিস্টেমটা রাখবো, যেন তোমাদের একটা কমপ্লিট মানে এক্সাম দিয়ে যেন তোমার একটা কমপ্লিট ফিলিং চলে আসে। এবং দেখো এইচএসসি এন্ড প্রি মেডিকেল একসাথে কিভাবে করব, এই একটা জায়গায় তোমাদের সবার প্রশ্ন। এবং আমি একটা কথা বলি, আবার জিপিএ নিয়ে অনেকে চিন্তিত আছো। জিপিএ, আচ্ছা আমি একটা বলি, যাদের জিপিএ 4.6 এর উপরে আছে, শোনো সামনে একটা মেডিকেলে এমন একটা সিস্টেম আসতে পারে, আমি বলছি না, কনফার্ম করছি না, বাট আসতে পারে যেখানে কিনা জিপিএ এর উপরে মার্কটা কমে যেতে পারে। জিপিএ এর উপরে এরকম একটা মার্ক কমে যাওয়ার, যেমন এখন এসএসসি এইচএসসি জিপিএ এর উপরে 200 মার্ক, তো এরকম একটা কথা চলছে যে এসএসসি এইচএসসি জিপিএ তে 20 মার্ক চলে আসবে। এটা কনফার্ম না, কথা হচ্ছে। তো যেটাই হোক, যে কোনো সময় বাংলাদেশে অনেক কিছু ঘটতে যেতে পারে, সো আমরা কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো কিছু শিওর বলবো না, বাট স্টিল দেয়ার ইজ আ লিটল হোপ, বলে না হোপ বলে একটা কিছু থাকে। তো তোমাদের যাদের অনেকে চিন্তা করো ভাই আমার জিপিএ 4.8, 4.9, 4.7 আমি কি করব, সো আমি তাদেরকে এটা বলি, যাদের জিপিএ 4.6 এর উপরে আছে তারা এই চেষ্টাটা, মেডিকেলের জন্য চেষ্টাটা দিতে পারো, মানে দিতে পারো, মানে তোমার যদি মেডিকেলের ইচ্ছা থাকে তুমি এটা দিতে পারো। বাট যদি ভাইয়া কারো এমন থাকে ভাই আমার 4.5 এর নিচে, 4.5 এর কম আমার এসএসসি জিপিএ, এইচএসসি কি হবে আমি বুঝতেছি না যতই পড়ি, বাট এসএসসি জিপিএ 4.5 এরও কম, সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটু রিস্কি হবে, তারপরও বাকিটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তবে যাদের 4.6 এর উপরে আছে আমি বলবো যে ইউ ক্যান গিভ আ ট্রাই, একটা ট্রাই দাও, ভালো করে নিজে চেষ্টা করলে, তোমার যদি লক্ষ্য থাকে, তুমি যদি মানে ভালো করে এইচএসসি লাইফে ভালো করে পড়ো এবং ডিটারমাইন্ড থাকো, তাহলে তুমি ভালো করতেও পারবা। ঠিক আছে, এই জিনিসটা। আর এইচএসসি এবং প্রি মেডিকেল একসাথে কিভাবে পড়বো, এই জায়গাটায় অনেকের যেটা, দেখো তুমি এইচএসসির জন্য তুমি যদি মানে ধরো তুমি যদি দিনে ধরো আমি ধরলাম তুমি 6 ঘন্টা পড়ো, তো 6 ঘন্টার মধ্যে প্রতিদিন তুমি 5 ঘন্টা এইচএসসির জন্যই দাও, সমস্যা নাই ভাইয়া, কিন্তু আমার এই প্রি মেডিকেলের জন্য তুমি দিনে কি 1 ঘন্টা দিতে পারবা না ভাইয়াকে? 1 ঘন্টা একটু একটু করে পড়তে পারবা না? একটু করে পড়তে পারবা না? পারবা, চেষ্টা করলে সব সম্ভব। তো তুমি যদি 6 ঘন্টার মধ্যে, আমি বলতেছি যে তোমার টোটাল পড়ার সময়ে 20% তুমি আমাদেরকে দাও, 20%, বাকি 80% তুমি এইচএসসি কেন্দ্রিক পড়ো, 20% তুমি প্রি মেডিকেলের জন্য একটু দাও, দেখবা তুমি মেডিকেলে ভালো করবা দিন শেষে গিয়ে। এবং তুমি প্রি মেডিকেলের জন্য বেশি কিছু না, প্রি মেডিকেলের এই ক্লাস করবা, এক্সাম দিবা, এগুলো যদি একটু করো, তোমার কি প্রি মেডিকেলের মানে যে ক্লাসগুলো, এগুলো কি তোমার এইচএসসি তে হেল্প করবে না? এইচএসসি তেও বায়োলজি তোমার পুরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমিস্ট্রির এমসিকিউ তুমি দেখবে অনেক কিছু ভাইয়াদের প্রি মেডিকেল ক্লাস করে কেমিস্ট্রির এমসিকিউ পারতেছো, ফিজিক্সের পুরাটা না হলেও দেখবা আধা জিনিস তোমার মোটামুটি হচ্ছে, তাহলে তোমার তো লস নাই কোথাও। সো প্রি মেডিকেলে একটু চেষ্টা করো দিনে 1 ঘন্টা দেওয়ার, বাকি টাইম তুমি অন্যদিকে দাও। তো তুমি যদি দিনে 1 ঘন্টা দাও, তাহলে ভাইয়া সপ্তাহে কত ঘন্টা হলো? 7 ঘন্টা। তো প্রতি সপ্তাহে যদি তুমি এরকম 7-8 ঘন্টা একটা প্রি মেডিকেলের জন্য দাও, অ্যাডমিশনের জন্য পড়ো, তাহলে তুমি হিসাব করো মাসে মানে প্রতিদিন যদি, তাহলে মাসে তোমার 30 ঘন্টা, তাহলে 30 ঘন্টায় অনেক কিছু পড়ে ফেলা সম্ভব, অনেক কিছু আগায় নেওয়া সম্ভব। আর এইচএসসির জন্য পড়লে যে মেডিকেলের জন্য লস হয় তা তো না, লাভ তো হচ্ছে। সো তোমার এক্সট্রা এই জায়গায় টাইম দিলে তুমি দেখবা এখন থেকেই হাজারি স্যারের গুরুত্বপূর্ণ লাইন, ইসাক স্যারের গুরুত্বপূর্ণ মেডিকেলের লাইন, তথ্যগুলা তোমার মাথায় ঢুকে যাবে, আর বুঝে নিবা মেডিকেলের জন্য কিভাবে পড়তে হয়। সো দ্যাটস দ্য হেল্পফুল থিং। ঠিক আছে,
এটা অনেকে জানতে চাচ্ছিল যে এই যে প্রি মেডিকেল ক্লাসগুলো হবে এগুলো লাইভ ক্লাস হওয়ার পরে এগুলা ওয়েবসাইটে থাকবে কিনা, অনেকে হয়তো আসলে আমার সাথে কোর্সে নতুন। আমাদের যে কোনো কোর্স যখন আমরা লঞ্চ করি, যে কোনো কোর্স, ইচ অ্যান্ড এভরি কোর্স, আমাদের প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পরে ওই ক্লাসটা আমাদের ওয়েবসাইটে, তোমরা যে ওয়েবসাইটে এনরোল করবা ওই ওয়েবসাইটের মধ্যে ওই ক্লাসটা থাকবে, এবং সেটা ইনশাল্লাহ অনেক দিন তুমি দেখবে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেলছো তারপরেও দেখবে এই ক্লাসটা আছে। সো এই ক্লাসগুলো ওয়েবসাইটে থাকবে। সো যে কারণে কারো যদি কোনো কারণে কোনো ক্লাস মিস হয়, ওইটা তোমার সমস্যা নাই, ওয়েবসাইটের মধ্যে গেলেই তুমি তোমার আইডিতে ঢুকলেই ওই ক্লাসটা তুমি পেয়ে যাবা। এবং এই ক্লাস না শুধুমাত্র, ক্লাসের সাথে যে এক্সাম ওইটাও তুমি ইনশাল্লাহ ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবা, এবং যতক্ষণ ইচ্ছা, যতবার ইচ্ছা, তোমার যখন ইচ্ছা তুমি এক্সামটা দিতে পারবা। জাস্ট নির্ধারিত সময়ের মধ্যে যদি তুমি পরীক্ষাটা দাও, 24 ঘন্টার মধ্যে মোস্ট প্রবাবলি, ওই নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাটা দিলে তখন তোমার রেজাল্ট শিটে যে তোমার সিরিয়াল মেধাক্রম ওইটা ওখানে তোমার নাম আসবে। আর যদি কেউ ওই নির্ধারিত সময় না দাও, যার ইচ্ছা মতো তোমার যখন সুবিধা হবে, পড়াশোনা হবে, তখন দিতে চাও তখন দিতে পারবা, জাস্ট নাম থাকবে না রেজাল্টে, কারণ তখন তুমি অনেক দিন পরে দিলে তোমার নামটা হয় না। সো প্রত্যেকটা জিনিস একটা শিডিউল করা থাকে। সো তুমি ক্লাস বলো, পিডিএফ বলো, বা ক্লাসের যে নোট, ক্লাসের যে স্লাইড, হ্যাঁ ওইটার পিডিএফ বলতে পারো, বা আমাদের বিভিন্ন বই তথ্য বলতে পারো, সব কিছু ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা আমাদের ওয়েবসাইটের মধ্যেই। জাস্ট আমাদের লাইভ ক্লাসটা ফেসবুকে হয়, ফেসবুক লাইভে হয়। কারো যদি ফেসবুক না থাকে, সেই ডাইরেক্টলি ওয়েবসাইটে এনরোল করে ওয়েবসাইটে সে ক্লাসগুলো করতে পারবে, লাইভ করবে না, এক্ষেত্রে সে ক্লাস রেকর্ড করবে, এবং ক্লাস রেকর্ডের করতেও কোনো লস নাই। 2x স্পিড দিয়ে বা 1.5 স্পিড দিয়ে যারা ভালো স্টুডেন্ট ওরা অনেক সময় স্পিড বাড়ায় দিয়ে করে, বাট আমি বলবো যে এগুলো আসলে স্পিড বাড়ায় দেওয়ার কোনো দরকার নাই, 1x স্পিড দিয়ে করো, কারণ পড়াশোনা মাথার মধ্যে সেট হইতে সময় লাগে। সো টাইম দাও, ব্রেইনকেও একটু রেস্টের সময় দাও, ধাপে ধাপে পড়াশোনা করো, দেখবা যে 1.5 ঘন্টা টানা যদি বসতে পারো, পড়াও হয়ে গেছে, আবার বেশ ভালোভাবে তোমার ক্লাসটা করা হবে, বেশ ভালোভাবে পড়াও হবে। পাশে তখন পড়তে গেলে দেখবে সময় অনেক কম লাগতেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, আবার অনেক সময় একটু স্পিড দিয়ে করে, 1.5 ঘন্টার ক্লাস সেই ভাবে যে মনে হয় 45 মিনিট শেষ করে ফেলবে, আসলে 2x স্পিড দিয়ে সে 20 মিনিট করার পরে আবার আধা ঘন্টা একটা ব্রেক নেয়, আবার 20 মিনিট করে আবার আধা ঘন্টা একটা ব্রেক নেয়। সো ঘুরে ফিরে তার চেয়ে বেশি সময় লাগে। তো এই জন্য লাইভ ক্লাস করে ফেললে কি হয়, একটা তাড়না থাকে যেখানে লাইভ ক্লাস কি হচ্ছে জানি না, কেউ জানে না। আবার নেক্সট কমেন্ট সেকশন অনেকে একটু উদ্ভূত থাকে। সো এই জন্য মজা দেখা যায়, অল্প অল্প করে 1-1.5 ঘন্টা করে প্রত্যেকদিন পড়াশোনা করলে, এই অলরেডি তোমাকে দেখাইছে লং টাইম, একটা বেশ বিশাল সময় তোমার পড়া হয়ে যাবে। তো এটা তুমি এখন ফিল করতে পারবে না, কারণ অল্প অল্প করেই কিন্তু আসলে বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি হয়। লাইন ছিল ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো এই অল্প অল্প করে বা টুকরে টুকরে করে আগানো, এটা ইনশাল্লাহ অভ্যাস করতে হবে, এবং তার জন্যই তোমাদের প্রি মেডিকেল কোর্স। অন্ততপক্ষে যারা মেডিকেল স্বপ্ন দেখে, আমি বাকিদের কথা বাদ দিচ্ছি, অন্ততপক্ষে যারা মেডিকেল স্বপ্ন দেখে, যারা আসলে মেডিকেলের ইচ্ছায় তারা স্বপ্ন বিভোর, বাবা মা স্বপ্ন দেখছে সন্তান মেডিকেলে যাবে, অনেক আছে ওই টার্গেটে আছে। সো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজের, তা আমরা ইনশাল্লাহ বিশ্বাস করি যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার রাস্তাটা কীরকম, ঢাকা মেডিকেল কলেজে একটা স্টুডেন্ট কীভাবে যাবে, কীভাবে যেতে হয়, আমরা ওখানে কীভাবে গেছি আলহামদুলিল্লাহ, বা আমাদের সাথে যে এত হাজার হাজার স্টুডেন্ট বিভিন্নবার চান্স পেয়েছে, ওরা আসলে কীভাবে চান্স পেয়েছে, কীভাবে পড়িয়েছি, এই সব কিছুকে একসাথে কম্বাইন করে আসলে আমরা আমাদের প্রত্যেকটা কোর্সে, মেডিকেল কোর্সে আমরা দিয়ে থাকি। সো প্রি মেডিকেল কোর্সে ইনশাল্লাহ তোমরা আমাদের দিক থেকে, যেহেতু আমাদের পুরো প্যানেলটাই ঢাকা মেডিকেল কলেজের, তো বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে বলতে গেলে তোমরা জানো যতগুলো মেডিকেল কলেজ আছে তার মধ্যে 1 নম্বর তো ঢাকা মেডিকেল কলেজ, এটা সবার স্বপ্ন থাকে। তো ধরো এই স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ আমরাই আসি, এবং আমরা ঢাকা মেডিকেলের মানুষজনে আসি। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা যেভাবে গেছি, ঠিক যেভাবে আমরা গাইডলাইন ফলো করেছি, প্রি মেডিকেল তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছে এখন। সো এটা তোমরা এখন বেস্ট ইউটিলাইজ করবা, এবং তার জন্য তোমার প্রিপারেশন, এইচএসসির কোনো হ্যাম্পার তো হবেই না, উল্টা বিভিন্ন দিক থেকে আসলে এইচএসসি তোমার লাভ হবে, এবং সেই লাভগুলো অলরেডি তোমাদেরকে আমরা তোমাদের বলেছি, এবং তোমরা বাকি সবার চেয়ে কিন্তু অনেক এগিয়ে থাকবে ইনশাল্লাহ। ওকে, তো তোমাদের জন্য এটা। তারপরে দেখো, এটা হচ্ছে যে লক্ষ্যটা কি, আমরা বারবার বলেছি যে তোমার প্রি মেডিকেলের লক্ষ্য একটাই, যে এইচএসসি এর আগেই নিজের মেডিকেল প্রস্তুতিকে এগিয়ে রাখা। মানে তুমি ধরো আমাদের সাথে এখন 200 জন আসলো, ধরো 200 জন আপাতত আসলো, বা এরপরে আস্তে আস্তে এটা 500 হলো, বা ধরলাম 1000 হলো, এরকম করে যতজন এরা আসবে তারা কিন্তু অন্যদের থেকে তুমি কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকবা, কিছুটাও বলবো না, অনেকটাই এগিয়ে থাকবা যদি তুমি প্রপারলি প্রি মেডিকেলটা করো। তাহলে কিন্তু তুমি দেখতেছো যে তুমি যখন এইচএসসির পরে অ্যাডমিশনে যাবা, যখন কোনো কোচিং এ যাবা, আবার যখন কোনো অনলাইন বা অফলাইন যেটাই করো, তখন বা আমাদের সাথেই তুমি আবার যুক্ত হইলা যে ভাইয়া আপনাদের প্রি মেডিকেলে এত ভালো পাইছি, এখন আমি এখানে করব, তখন তুমি দেখবা যে তোমার এই যে জিনিসটা, তুমি দেখবা যে ইউ উইল বি আ কিং অর কুইন। তুমি দেখবা যে এমনিই পারতেছো, তুমি দেখবা যাইতেছো এক্সামে খুব ভালো দিচ্ছ, তুমি খুবই ভালো দিতেছো এক্সাম, তো তখন তোমার এমনিই ভালো লাগবে। সো আমাদের ক্লাস স্টার্ট কবে?
15ই অক্টোবর। এটার এখানে কারণ হচ্ছে যে মাঝে আমাদের পূজা আছে, তোমরা জানো দুর্গাপূজা। তো এই দুর্গাপূজার ছুটির জন্য আমরা একদম পূজা শেষ করে তারপরে 15ই অক্টোবর আমাদের ক্লাসটা শুরু করব। এবং আমাদের যে রুটিন তোমরা দেখো, এই মাসের পুরো অক্টোবর মাসের রুটিনটা তোমাদের সামনে আমরা দেখাচ্ছি। তোমরা ভাবতে পারো যে ভাই আমাদের তো প্রতিদিন ক্লাস, এই যে অনলাইনে ম্যাথ ফিজিক্স এই সেই ক্লাস থাকে, প্রি মেডিকেল কেমনে টাইম ম্যানেজ করবো? সো আমাদের ক্লাস টাইমটা একটু অফ টাইমে হবে, সন্ধ্যার পরে না হয়, সন্ধ্যার আগে আমরা বিকেলবেলা আমরা নিব, সো দ্যাট তোমরা কলেজ থেকে এসে যারাই কলেজ থেকে চলে আসবে দুপুরে বা এরকম টাইমে, সো বিকালে আশা করি আমাদের সাথে তারা যুক্ত থাকতে পারবে। তো আমরা ওইভাবেই ক্লাসগুলো নিব এবং ক্লাসগুলো আমাদের রেকর্ডেডও থাকবে, ওটা নিয়ে কোনো টেনশন নাই। ওয়েবসাইটে তোমরা যে কোনো সময় ক্লাস করতে পারবা। তো দেখো একটু হামিম, এই ক্লাসগুলো যে আমরা ওদেরকে ভেঙে ভেঙে নিচ্ছি, এটাতে ওদের অ্যাডভান্টেজটা কোথায় বা ওরা কিভাবে এখানে বেনিফিটেড হবে? এই যে আমরা 15-16 না হ্যাঁ ওকে, আমরা হচ্ছে যেমন একটা অধ্যায় স্পেশাল রক্ত অধ্যায়, তোমরা জানো রক্ত অধ্যায় অনেক বড় একটা অধ্যায়। তো রক্ত অধ্যায়টার দিকে তাকাও। রক্ত অধ্যায়টাকে আমরা দুইটা পর্বে ভাগ করছি। পর্ব 1 হচ্ছে মঙ্গলবার, পর্ব 2 হচ্ছে বুধবার, 15 এবং 16 অক্টোবর পাশাপাশি 2 দিন রাখছি। কেন? কারণ এই অধ্যায়টা আসলে দুইটা অংশে পরস্পর সম্পর্কযুক্ত। পাশাপাশি রাখার কারণে তোমরা দুইটা ক্লাসের মাধ্যমে অধ্যায় শেষ হবে, তারপর তুমি মোটামুটি ভালো সময় পাবা এটা পড়ার জন্য। এরপর ক্লাস হচ্ছে 20 তারিখ মানে রোববার। তার মধ্যে মাঝখানে একটা ভালো সময় পাবা তোমার এইচএসসির পড়ার পাশাপাশি এই অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করে রাখার জন্য। একটা অধ্যায় রক্ত আমরা এডমিশনে এক ক্লাসে পড়াই ফেলি, কিন্তু যেহেতু তোমাদের প্রি মেডিকেল, তোমাদেরকে কিন্তু আমাদের অনেক কনসেপ্ট আছে, একটু ভালো করে বুঝাইতে হবে, তোমাদেরকে একটু অল্প অল্প করে পড়াইতে হবে। কারণ তোমাদের জন্য বেশি পড়া লোড দিলে তোমরা নিতে পারবে না। 3-4 ঘন্টা একটা এডমিশন ক্লাস তোমাদের জন্য নিয়ে নিবো, তোমরা পরে এইচএসসির সাথে তাল মিলে আগাইতে পারবে না। এই জন্য আমরা এই অধ্যায়গুলোকে ভেঙে ভেঙে দিছি। খেয়াল করে দেখো, আমরা কেমিস্ট্রি যেটা গুণগত রসায়নের ক্ষেত্রে আমরা 3টা ক্লাস রাখছি, একটা অধ্যায়ের উপর 3টা ক্লাস। তোমরা জানো কেমিস্ট্রি একটা অধ্যায় অনেক বড়, ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু সিকিউ বেশি। তোমার ধরো গুণগত রসায়নের দ্রাব্যতা অনেক, ম্যাথ অনেক কিছু আছে যেটা আমার মেডিকেলে লাগবে না। তারপরেও মেডিকেলে যতটুকু পড়া লাগবে, মেডিকেলের জন্য যা ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট পড়াটা পড়ানোর জন্য আমরা 3টা ক্লাসে ভাগ করে দিছি, রবিবার, বুধবার এবং পরবর্তী রবিবার 20, 23, 27। কারণ কেমিস্ট্রি পড়াশোনা যদি একটু বড়, তুমি রোববার এই কেমিস্ট্রি অংশ টাচটা করার পরে এরপর তুমি এই রিলেটেড পড়াশোনাগুলো বাসায় করবা, এর পাশাপাশি এইচএসসি পড়া বলবা, আবার বুধবারে যাবা ঠিক সেম প্যাটার্নে, তোমার বুধবারে হচ্ছে আবার বাকি অংশটা পড়াবো, ওই অংশ থেকে তুমি আবার পড়বা, এরকম করে তুমি মিলাই ঝিলাই ইনশাল্লাহ পড়তে পারো। এইভাবে হচ্ছে রুটিনটা করছি। এবং দেখো আবার যখন ফিজিক্সের বেলা আসছি আমরা, দেখো ফিজিক্সের গতিবিদ্যা এটা তোমাদের শর্টের মোস্ট প্রবাবলি বাইরে যতটুকু জানা আছে আমার। তো যাই হোক, শর্টের বাইরে একটা চ্যাপ্টার গতিবিদ্যা, এটা ইনশাল্লাহ আমরা শুরু রাখছি মঙ্গলবার। এবং তোমরা জানো শর্টের বাইরের অধ্যায় নিয়ে তোমাদের অনেকের সমস্যা থাকে, কারণ তোমরা যেহেতু শর্টের বাইরের চ্যাপ্টার তোমরা জানোই না, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় গেলে তখন এমন হয় যে আয় হায় রে, এই অধ্যায় সম্পর্কে যদি একটু আইডিয়া থাকতো হয়তো আমি ভালো করতাম। এই ঝামেলাটা যেন না হয়, এই জন্য শর্টের বাইরের একটা অধ্যায় ইনশাল্লাহ ছোট্ট অধ্যায় মঙ্গলবার রাখছে, এবং বুধবারে আমরা আরো একটা ফিজিক্স ক্লাস রেখেছি, ছোট্ট একটা অধ্যায় পর্যাবৃত্ত গতি। তাহলে এভাবেই দেখো 30 অক্টোবর পর্যন্ত এই 15 দিনে দেখো মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7টা ক্লাস। তাহলে 15 দিনে 7টা ক্লাস পাচ্ছ। তো আমার মনে হয় পাশাপাশি তুমি এমনভাবে ভাগ করে দিয়েছি আমরা লোড না দিয়ে, যেন এর পাশাপাশি তুমি তোমার এইচএসসি পড়াটাও কন্টিনিউ করতে পারো। আচ্ছা, অনেকের কাছে এটা একটা কোশ্চেন ভাই, ক্লাস টাইমটা কখন হবে? ক্লাস টাইম আমরা জানি তোমরা সন্ধ্যার পরে তোমাদের অনেক রকমের ক্লাস, তোমরাই অনেকে বায়োবসে আছো, মাস্টার বায়োলজিতে আছো, তোমরা আরো ম্যাথ টেট এগুলোতে আছো সন্ধ্যার পরে, আমরা জানি। তো এজন্য আমরা যেহেতু সপ্তাহে বেশি না 2টা করে ক্লাস নিব, সপ্তাহে 2টা ক্লাস পড়বে, তো সেজন্য আমরা তোমাদেরকে বিকালে ক্লাস টাইমটা রাখতেছি। সপ্তাহে 2 দিন, তো ভাই প্রতিদিন তো আর তোমাকে আমি প্যারা দিব না। সো 4:30টায় আমরা রাখবো ইনশাল্লাহ। 4:30টায় তোমরা নামাজ পড়ে 4:30টার দিকে চলে আসবা। এরপরে তো আমাদের দেখা যায় যে 6টা বা 6:10 এমনি মাগরিবের সময় এসে যায়, তো তার আগে আমাদের ইনশাল্লাহ মোটামুটি আমরা শেষ করব, সো দ্যাট আমাদের একটা ধরো 1.5 ঘন্টায় একটা সুন্দর একটা ক্লাস আমরা উপহার দিতে পারি, যে ভেঙে ভেঙে বেসিক বুঝায় তোমাদেরকে পড়াবো। এবং একটা জিনিস তোমরা অনেকে ভাবতেছো যে ভাইয়া এখানে কি বই দাগায় পড়াবেন না? অবশ্যই বই দাগায় পড়াবো, অবশ্যই। একদম মেডিকেলে যেভাবে বই দাগায় আমার ইম্পর্টেন্ট, উইথ অ্যানালাইসিস, উইথ ট্রিক্স। তুমি ট্রিক্স পাবা, তুমি ছন্দ পাবা, তুমি বুঝে নিবা যে এটা। এবং তুমি ভাইয়া প্রি মেডিকেলের জন্য মার্কেটে তোমার যত জায়গায় তুমি কোর্স দেখবা, তুমি যেখানে যেটা বলো, তোমরা বায়োলজির জন্য তোমরা যদি বলো যে হামিম ভাই এটা নিচ্ছে, হৃদয় ভাই এটা নিচ্ছে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমরা এটা আমাদের কনফিডেন্স নিয়ে আমরা বলতে পারি, কোনো স্টুডেন্ট আজ অবধি আমাদের দুইজন কিরকম বলে নাই না ভাই আপনাদের বায়োলজি ক্লাস করে বুঝি না, বা ভাই আপনাদের ক্লাস করে বুঝি নাই। সো তোমরা আমাদেরই ক্লাসটা পাচ্ছ, আমাদেরই জিনিসটা, এবং আমাদের সেই কনফিডেন্সটা আছে, এবং স্টুডেন্টরাই আমাদেরকে সেই কনফিডেন্সটা দিচ্ছে যে ভাইয়া
আপনারা যেখানে থাকেন সেখানে আসলে আমরা এই বায়োলজি বা যে কোনো পড়া আমাদের খুব সহজেই হয়ে যায়, আমাদের পড়াটা খুব ইজি লাগে। তো আমরা আসলেই ওইভাবেই তোমাদেরকে পড়াবো, সো এটা নিয়ে তোমাদের কোনো টেনশন হতে হবে না। আমাদের শ্রম গেলেও কিন্তু তোমাদের ভালোটা আমরা এনশিওর করব। তো এভাবে করে দেখো 20, 23 এভাবে করে আমাদের 27, 29, 30 অক্টোবর পর্যন্ত আপাতত আমাদের রুটিন, তারপরে আমাদের নভেম্বরে আবার নতুন রুটিন আসবে, তবে ওই যে সেম প্যাটার্নেই থাকবে যে আমাদের ক্লাসগুলো, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আসি এইদিকে, দেখো যেটা ইম্পর্টেন্ট, প্রোমো কোড ব্যবহার করবা। প্রোমো কোডটা কি? 2500 টাকা একটা প্রোমো কোড আছে, যেই প্রোমো কোডটা ব্যবহার করলে 2500 টাকা ডিসকাউন্ট পাবা এই 6000। সেটা হচ্ছে PM2500। এই প্রোমো কোডের সবাই ছবিটা তুলে রাখো বা নিজের মাথায় রেখে দাও, ভাইয়া প্রি মেডিকেল কোর্স 6000-এর কমে কোথাও কেউ দেয় না। কারণ কি, কেন জানো বলো ভাইয়া? এটা একটা লম্বা জায়গা, আর সেই জায়গায় আমরা তোমাদেরকে বই দিচ্ছি, টি শার্ট দিচ্ছি, এবং আমাদের এই জিনিসটা প্রোমো কোড ব্যবহারের শেষ সময় থাকবে 15ই অক্টোবর। তা আজকে হচ্ছে 7 তারিখ, তো তোমার কাছে নেওয়ার আবার আরো 8 দিন আসছে। সো 15ই অক্টোবর পর্যন্ত আমাদের এই PM2500 মানে কি জানো? 2500 টাকা ডিসকাউন্ট। এটার মানে হচ্ছে তুমি 2500, তোমরা এখন লিংকে যাও, লিংকে গিয়ে দেখবা যে 6000 টাকা। এটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট প্রাইস, প্রি মেডিকেলের মার্কেট প্রাইস 6000 টাকা। আমি বলতেছি তুমি যে কোনো প্ল্যাটফর্ম খুঁজে আসো, 6000 টাকা প্রি মেডিকেল। যারাই প্রি মেডিকেল লঞ্চ করে 6000, 7000ও রাখে। তবে আমরা এই তোমাদের জন্য, যেহেতু এটা আমরা 25 ব্যাচকে স্পেশাল করে আমরা রাখছি, সো এই জন্য আমাদের এই PM2500, এবং এটা 15ই অক্টোবর। আমরা তোমাদের কাছে সময়ের দিচ্ছি, আজকে থেকে শুরু করে প্রায় 8 দিন আছে, সো তোমরা এর মধ্যে থাকবে। এবং 15ই অক্টোবর যেহেতু আমাদের ক্লাস শুরু হবে, তারপরে আমাদের কোর্স ফি কিছুটা বেড়ে যাবে, এবং সেটা তোমাদেরকে পরবর্তীতেই জানানো হবে। সো তোমরা যারা এই অফারটা রাখতে চাও, আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য বেস্ট টাইম। তোমরা মানে প্রি মেডিকেলে হৃদয় ভাইয়া, হামিম ভাইয়ের উপরে ভরসা রাখো, সাথে আমাদের আরো ডিএমসি এর প্যানেল, এবং আমাদের যে জিকে কুইন ফারিয়া আপুর জিকে ক্লাস একটা করবা আমরা এই মাসের শেষে, এরপরে জিকে ক্লাস একটা দিব, একটা ক্লাস করবা, এরপরে ভাইয়াদেরকে এসে বললো ভাইয়া জিকে নিয়ে আমাদের আর টেনশন নাই। ওকে, ঠিক আছে? সো দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা আশা করি সব বুঝছো। আর হচ্ছে যে 26 ব্যাচ অনেকে যুক্ত হইতে চাইতে পারো, যে প্রি মেডিকেলে তোমরাই এখন থেকে করবা। শোনো, 25 আর 26 তোমরা যেই হও না কেন, আমরা প্রি মেডিকেলে এমন ভাবে পড়াবো তুমি ওইটুকু বুঝবা, মেডিকেলের জন্য এমন ভাবে পড়াবো তুমি এটুকু বুঝবা। সো 26 ব্যাচের কেউ যদি খুবই আগ্রহী হও, খুবই আগ্রহী যে না ভাই আমি এখন থেকে চাচ্ছি আমি একটু করে রাখি, যে না আমি একটু আপনাদের সাথে এই বায়োলজিগুলো পড়াবো, কারণ আমরা তো এখানে ফুল সিলেবাসই পড়াবো, তাই না? সো সে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো, কোনো সমস্যা নেই, সে জায়গায় আমাদের কোনো বাধা নাই। তবে 25 ব্যাচ এটা তোমাদের জন্য একটা কম্পালসারি জায়গা, এবং তোমাদের জন্য সবচেয়ে বেস্ট বেনিফিশিয়াল যে জায়গাটা সেটা হচ্ছে এই প্রি মেডিকেল তোমাদের জন্য, এইটুকু আমরা বলতে পারি। আর যে কোনো ধরনের সমস্যায় বন্দি পাঠশালা পেজে মেসেজ দিবা তোমরা প্রোমো কোড নিয়ে, আর ফ্রেন্ডদেরকে অবশ্যই জানাবে প্রোমো কোডের ব্যাপারে। আর আমরা পেজেও সারাক্ষণ তোমাদেরকে জানাবো যে প্রোমো কোড অ্যাপ্লাই করলেই তুমি পাবা এটা। ওকে, তো ইনশাল্লাহ তোমাদের মেডিকেল জার্নি ইনশাল্লাহ খুব ভালো মতো হোক, এবং তোমাদের প্রি মেডিকেল কোর্সের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ প্রি মেডিকেল কোর্স সবার জন্য না, এটা আসলে এমন স্টুডেন্টের জন্য যারা আসলে এগিয়ে থাকতে চায়। প্রি মেডিকেল কোর্স তাদের জন্য না যারা আসলে ফাঁকি দেওয়ার মাধ্যমে চিন্তা করে ভাই কোনো মতে A+ পেয়ে আমি বাইরে দিয়ে চলে যাবো, তাদের জন্য প্রি মেডিকেল না। যারা চিন্তা করে ভাই কোনো মতে HSC পরীক্ষাটা দিয়ে আমি ব্যবসা করতে বসে যাবো, তাদের জন্য প্রি মেডিকেল না। প্রি মেডিকেল হচ্ছে তাদের জন্যই যারা আসলে চিন্তা করো যে ইনশাল্লাহ ভাই আমি অল্প একটু চেষ্টা করে দেখি, যদি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, হয়তো চেষ্টা করলে আল্লাহ আমার ভাগ্যে যদি রেখে থাকেন ইনশাল্লাহ আমি এটা পেয়ে যাব, ওই চেষ্টাটা আমি করে দেখি। আমি চেষ্টা করে দেখি যে আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে এইচএসসির আগে একটু পড়াটা একটু গুছিয়ে রাখি, এইচএসসিটাও ভালোভাবে গুছিয়ে রাখি, দুইটা গুছিয়ে রেখে ইনশাল্লাহ এডমিশন আমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে সবার সাথে ফাইট দিই। আমি আসলেই ঢাকা মেডিকেলের জন্য ফাইট দিই, আমি আসলেই স্যার সলিমুল্লাহ মেডিকেলের জন্য, আমি আসলেই সোহরাওয়ার্দী মেডিকেলের জন্য, কিংবা চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আমি আসলেই ফাইট দিই। এই যে ফাইট দেওয়ার মন মানসিকতা যাদের থাকবে তাদের জন্যই আমাদের প্রি মেডিকেল কোর্স। এবং যারা আসলেই ভালো করতে চায়, এখন যে ভালো করতে চায় না, যার ইচ্ছাই নাই কিছু করার, ওরা তো ধরে বেঁধে ভালো করানো যাবে না, বাট যার ভালো করার ইচ্ছা আছে, হয়তো ইনশাল্লাহ পারফেক্ট গাইডলাইন পেলে, হয়তো পারফেক্ট ক্লাস পেলে সে হয়তো ইনশাল্লাহ ভালো করবে।
তো তার জন্য আমরা ইনশাল্লাহ আছি। আশা করি সবার প্রিপারেশন অনেক অনেক ভালোভাবে নাও, ইনশাল্লাহ তোমাদের সামনের জীবন অনেক সুন্দর কাটুক। আর আমাদের প্রি মেডিকেল ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে 15 তারিখ থেকে। সো এর মাঝে PPM 2500 প্রায় 2500 টাকা ডিসকাউন্ট তোমরা পাবা, এটা তোমরা ইনশাল্লাহ ইউজ করে ফেলো। সো থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, দেখা হবে প্রি মেডিকেলে। টাটা।